বন দপ্তরের জায়গা অবৈধভাবে দখল করে বাজার নির্মাণকে কেন্দ্র করে উত্তপ্ত কৃষ্ণপুর বিধানসভার শালবাগান এলাকা। ঘটনা মঙ্গলবার। ঘটনা সামাল দিতে গিয়ে সাধারণ মানুষের মুখে নিজের ব্যর্থ পরিচালনার আর্তনাদ শুনে রীতিমতো লেজে গোবরে মন্ত্রী বিকাশ দেববর্মা। জানা যায়, মুঙ্গিয়াকামী থানাধীন কৃষ্ণপুর বিধানসভার জনজাতি অধ্যুষিত শালবাগান এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে নতুনভাবে বন দপ্তরের জায়গা অবৈধভাবে দখল করে দোকান গড়ে তোলার মধ্য দিয়ে নতুন একটি বাজার নির্মাণের খবর পৌঁছায় প্রশাসনের কাছে। এই খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন সহ বন দপ্তর এবং পুলিশের একটি যৌথ দল জায়গা দখলকারী স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলার জন্য যায়। যেহেতু আগামী কিছুদিনের মধ্যে আসাম আগরতলা জাতীয় সড়ক প্রশস্ত করার কাজ শুরু হবে, তাই এখন জাতীয় সড়কের পাশে জায়গা দখল করে নতুনভাবে বাজার না নির্মাণ করতে আবেদন করা হয় দখলকারী স্থানীয় লোকজনদের নিকট। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে এটাও আশ্বাস দেওয়া হয় যে প্রশাসনিক সহযোগিতায় আগামী দিনে তাদের ব্যবসা করার জন্য স্থান প্রদান করা হবে। অন্যদিকে এই ঘটনার খবর যায় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মার নিকট। খবর পেয়ে মন্ত্রীবাবু স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টির সুরাহা করে নিজে ক্রেডিট নিতে তড়িঘড়ি ছুটে যায় শালবাগান এলাকায়। ঘটনাস্থলে মন্ত্রী উপস্থিত হতেই পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে এবং মন্ত্রীর ওপর ক্ষোভে ফেটে পড়েন এলাকার জনজাতি অংশের মানুষজন। মন্ত্রীর সামনেই গণদেবতারা বঞ্চনার আর্তনাদ শুরু করে। মন্ত্রী বিকাশ দেববর্মার উপর ক্ষুব্ধ এলাকার মানুষজনেরা মন্ত্রীর সামনেই নিজেদের বঞ্চনার রাশি রাশি অভিযোগ তুলে ধরেন এবং মন্ত্রীর ব্যর্থ পরিচালনাও আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সাধারণ মানুষদের অভিযোগ, মন্ত্রী বাবুর নাকি ভাত দেওয়ার মুরদ নেই, আবার সাধারণ মানুষজনের পেটে লাথি মারতে চলে এসেছে। তৎসঙ্গে আরও অভিযোগ করেন যে ওনার বিধানসভায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে শুরু করে সমস্ত ধরনের সরকারি সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ এবং এলাকার বিন্দু মাত্র কোনো উন্নয়ন করতে পারেনি মন্ত্রী বিকাশ দেববর্মা। তাছাড়া সেই সকল বঞ্চিত মানুষজনেরা মন্ত্রী বিকাশ দেববর্মাকে ভোট দেওয়ার বিষয় নিয়েও পরিতাপ প্রকাশ করেন। সব মিলিয়ে বলা চলে, গণদেবতার মুখে নিজ বিধানসভায় মন্ত্রী বিকাশ দেববর্মার ব্যর্থ পরিচালনার এই বৃত্তান্ত শুনে একেবারে লেজে গোবরে অবস্থা মন্ত্রী বাহাদুরের। অবশেষে লেজে গোবরে হয়ে শালবাগান এলাকা পরিত্যাগ করেন এই মুহূর্তে রাজ্যের সবথেকে বিতর্কিত মন্ত্রী বিকাশ দেববর্মা। আমরা সমস্যা আছে স্যার, আমরা বাচ্চার সব কিছু আছে, পড়া লাগে হোস্টেলে, আমরা বাচ্চারা টাকা পয়সা নাই, কেন সরল লাগো বাচ্চা কত দূরে দূরে 30 টাকা 40-50 টাকা লয় আমরা গাড়ি ভাড়া দিয়ে বাচ্চা পড়াতে যাওয়ার লাগে। গাড়ি ভাড়া যদি জায়গা তাহলে আমরা ফ্ল্যাট কিনা খাবো? আমরা তো ফ্ল্যাট আছে, হ্যাঁ আমরা আশা করি না, আমরা না খাই পারতাম না, বাচ্চাও আমরা উন্নতি করলাম। আজকে তো এনে থাকবো, আমরা এনেই দোকান দেবো, আর এন থেকে কোনো খানা যাইতাম না। আপনি মনোরঞ্জন দেববর্মা, আপনার নাম? হ্যাঁ, কেন পাই না? পূর্ব লক্ষ্মীপুর গাঁও সভাতে আমি বিকাশ দেববর্মাকে ভোট দিয়েছে, কেন পাই না? আমি আমার নাম মনোরঞ্জন দেববর্মা, পিতার নাম সুরেন্দ্র দেববর্মা, কেন পাই না? তোকে নাম্বার পাওয়া গেছে, ঘর পাওয়া যায় না ওখানে। আজকা দিব, কালকা দিব, হ্যাঁ, পরশের দুরানি খাইতে খাইতে আধা মরা হয়ে যায়, কেন পাতা দিছে আমারে? আজকে কি কারণে এখানে তারা? হ্যাঁ, আমরা দোকান করবো, ভাত করবো, পেটের দায়ে। এখন আপনারা কি কইছে আজকে? হ্যাঁ, ওই কি কই জানে না, আমরা দোকান করবো। কথা হচ্ছে বাজার লাগে, আমরা দোকান লাগে, বাজার লাগে, সব কিছু আমরা লাগে। কোন এলাকা? এরা পূর্ব লক্ষ্মীপুর গ্রাম সভা। আশ্বাস বলতে কি, এখানে আমাদের জনজাতি ভাইরা বিজনেস করতে চায়, বিজনেস করা তো ভালো কথা, কিন্তু এভাবে ইলিগাল ভাবে করা যায় না। যদি বিজনেস করতে হয় আমরাই করে দিব, ব্যবস্থা করে দিব। সিস্টেম আছে, সরকারি সিস্টেম আছে, সিস্টেম ছাড়া কোনো কিছু হবে না। এখানে জেএফএম কমিটি আছে, তাদের মাধ্যমে ফরেস্ট কমিটি আছে, অনেক কিছু আইন কানুন আছে, আইন কানুনের মাধ্যমে এটা করা হবে। এখন এখানে ন্যাশনাল হাইওয়ে হবে, এখন পার্মানেন্ট কনস্ট্রাকশন হলে আমার ন্যাশনাল হবে না, আমাদের উন্নয়ন লাগবে।
দেশের উন্নয়ন লাগবে। তার জন্য এখানে যদি আমাদের এই ন্যাশনাল হাইওয়ে হওয়ার আগে যদি এইভাবে হয়, কেউ যদি তাদেরকে যুক্তি দিয়ে থাকে, এটা ভুল যুক্তি। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, এখানে তো আপনার সামনে দাঁড়িয়েই একজন অভিযোগ করলেন যে আপনারা সরকারি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরই এখন পর্যন্ত পৌঁছালো না, কিন্তু তারা মানে যে গিয়ে করবে, তো এই বিষয়টা নিয়ে কি বলবেন স্যার? প্রধানমন্ত্রী আবাস যোজনায় সবাই পেয়েছে, আমরা বলি নাই যে 100% এখনো হয়েছে। এখন স্যার আপনার সামনে দাঁড়িয়ে অভিযোগ করলো স্যার। 100% আমরা বলি নাই 100% পাইছে বলে, চলছে প্রসেস মানে চলছে। আপনারা কি মনে করছেন আপনার এলাকায় কিছু মানে এখন পর্যন্ত মানে রয়েছে, মানে যারা এখনো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর 100% হয়েছে বলে থাকতেই পারে, এটা থাকতে পারে, প্রসেস অনগোয়িং প্রসেস, একটার পর একটা থাকবে, এটা প্রসেস তো সরকারের প্রসেস থাকবেই।